রাজধানীর পঙ্গু হাসপাতালে আছেন সহকর্মী তাজরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজরুল, জানাবেন দুপুরে তো আহত আন্দোলনকারীদের প্রতিনিধিদের সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? কলি, দেখুন, আহতদের সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে, তবে কারা যাচ্ছেন অর্থাৎ সেই প্রতিনিধি দলে কারা থাকছেন সে বিষয়ে আসলে এখনও পরিষ্কার কোনো রকমের ধারণা পাওয়া যায়নি। তবে হয়তো পরিচালক আহত যারা এখানে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে সেই প্রতিনিধি নির্বাচন করবেন এবং তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করবেন। তবে আজকের পরিস্থিতি একেবারেই শান্ত কিংবা স্বাভাবিক সেই কথাটিই বলা যায়, কেননা গতকাল রাতে যখন চার উপদেষ্টা এই যারা এখানে ভর্তি রয়েছে আহত আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটি যখন পরিষ্কার করেছেন, কিংবা আজকে যখন বৈঠকের পর একটা সুষ্ঠু সমাধান কিংবা পরবর্তী সময়ে কি ব্যবস্থা গ্রহণ করা যায় তাদের এই চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আজকে দুপুরবেলাতে বিএনপির দুজন সিনিয়র নেতা তারা কিন্তু এসেছিলেন এবং 3 তলায় এবং 4 তলায় যারা কিনা ভর্তি রয়েছেন, অর্থাৎ বিশেষায়িত যে ওয়ার্ড দুটি তৈরি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাদের সঙ্গে বেশ লম্বা সময় ধরে কথা বলেছেন এবং কোন কার্যক্রম গ্রহণ করলে কিংবা কোন উদ্যোগগুলো গ্রহণ করলে তাদের সেই চিকিৎসা কার্যক্রম কিংবা দেশে সবশেষ তাদের যে চিকিৎসা চলমান রয়েছে সেই বিষয়টি সহ একই সঙ্গে যারা কিনা খুব বেশি সংকটাপন্ন অবস্থায় রয়েছে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যাপারে আর কি উদ্যোগ গ্রহণ করা যায়, সব মিলিয়ে আসলে এই যে চলমান যেই নানান ঘটনাবলী সেই ঘটনাবলী কিভাবে সমাধান করা যায় কিংবা সুষ্ঠু সমাধান কি হতে পারে, সব মিলিয়ে আজকে সচিবালয়ের বৈঠকের উপর আসলে নির্ভর করছে কিংবা সবাই আসলে সেদিকেই নজর রাখছেন যে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে এবং আহত আন্দোলনকারী যারা পঙ্গু হাসপাতাল কিংবা পাশের যেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে সেখানকার বা যারা ভর্তি রয়েছেন সবার ক্ষেত্রে সব মিলিয়ে যেটি সুষ্ঠু সমাধান করা সম্ভব হয় সেই ব্যাপারটির দিকে কিন্তু সবার নজর রয়েছে। ধন্যবাদ আপনাকে।